বলছি তোমার চাটনি সিক্রেট বলবা? ওখানে গিয়ে দেখলাম পশ্চিমবঙ্গকে আরো কয়েক বছর পিছিয়ে দেওয়ার জন্য কয়েকজন পাপীকে তেলে ভাজা হচ্ছে। এই পাপীদের সাথেই সারাটা জীবন থাকতে হবে এই কথা ভেবে ঘুষ দিয়ে 200 গ্রাম পাপ কিনে নিলাম খাওয়ার জন্য। অনেক ডিপ্রেস ছিলাম, ভাবলাম গাড়াপোতা কালীবাড়ি গিয়ে একবার মায়ের দর্শন করে আসি। মায়ের অমন মুখ দর্শন করাতে ডিপ্রেশন ক্ষণিকের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। তারপর আমার হঠাৎ মনে হলো, এ ভাই আসলাম যখন চ পকোড়া খেয়ে আসি। তারপর আমরা বেরিয়ে পড়লাম একটা টেস্টি পকোড়ার দোকানের উদ্দেশ্যে। রাস্তায় যেতে গিয়ে দেখলাম কয়েকজন মানুষ ভ্যানে করে আমাদের বাইকের থেকেও স্পিডে যাচ্ছে পকোড়া খেতে। ওদের সাথে রেস করতে গিয়ে আমাদের গাড়ির তেল গেল ফুরিয়ে। তারপর আমরা বাইকটিকে অতিরিক্ত সুখের অনুভূতি দিয়ে চলে গেলাম কলমবাগান পাঁচফোড়নের সামনে। ওখানে গিয়ে দেখলাম পশ্চিমবঙ্গকে আরো কয়েক বছর পিছিয়ে দেওয়ার জন্য কয়েকজন পাপীকে তেলে ভাজা হচ্ছে। এই পাপীদের সাথেই সারাটা জীবন থাকতে হবে এই কথা ভেবে ঘুষ দিয়ে 200 গ্রাম পাপ কিনে নিলাম খাওয়ার জন্য। যাই হোক, তবে পাঁচফোড়নে গেলে খাবারের সাথে ওই টেস্টি চাটনির কথা ভোলা যায় না। হাতে বসে সময় থাকলে